আপনার বাড়িতে কালো জাদুর কোনো প্রভাব আছে কিনা বা কালো জাদুর কোনো আসর আছে কিনা, এই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন? আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টি সংক্ষেপে আমি বলে দেব। সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যে ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে এই বিষয়ে আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আপনার বাড়িতে কালো জাদুর কোনো আচর আছে কিনা এটা আপনি কিভাবে দেখবেন, আপনি কিভাবে হাজিরা দিবেন, আপনি কিভাবে পরীক্ষা করবেন, আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে স্পষ্টভাবে আমি বাতিয়ে দিব। দর্শক, আমাদের অনেক শত্রু থাকে। শত্রুরা যখন আমাদেরকে সামাজিকভাবে কোনো প্রকার অপদস্থ না করতে পারে বা সব জায়গা থেকে ব্যর্থ হয়, আমাদেরকে কিছুতেই সে অপদস্থ করতে পারতেছে না, তখন সে চায় যে আমাকে কোনো প্রকার কালো জাদু করে সে কন্ট্রোল করতে পারে কিনা। এই কালো জাদুর প্রভাবটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পড়ে। অনেক সময় আমাদের বাড়ি ভিত্তিক, আমরা যে বাসায় থাকি, এই বাসা ভিত্তিক শত্রু কালো জাদু করে। যদি এরকম সমস্যা আপনাদের হয়েই থাকে যে আপনাদের অনুমান করতেছেন আপনার বাড়িতে কালো জাদু কেউ করেছে, তো এই জিনিসটা আপনি পরীক্ষা করবেন কিভাবে, আমি আজকের ভিডিওতে নিয়মটা আপনাদেরকে সুন্দরভাবে বাতিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রথমত আপনি যে কাজটা করতে হবে, আপনি কোনো তান্ত্রিকের পিছনে দৌড়ানো লাগবে না, আপনি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। ইনশাআল্লাহ আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি 100% ধরতে পারবেন বা আপনি হাজিরা আনতে পারবেন যে আপনার বাড়িতে কালো জাদুর আসর আছে কি নেই। প্রথমত আপনার বাড়ির যে কোনো একটু জায়গা থেকে একটু মাটি নিতে হবে। মাটি নেওয়ার পর আপনি প্রথমেই শুকিয়ে নেবেন। যদি মাটির থেকে নর্মাল, আশা করি মাটির থেকে মাটির যে একটা গন্ধ থাকে ওই গন্ধটাই বলবে বা আসবে। নর্মাল যে গন্ধ থাকে, মাটির যে গ্রাম থাকে ওটাই আসবে। ওই মাটিটার উপরে মাটিটাকে আপনি গুঁড়া চাকা করে নিয়ে একটা পাত্রের ভিতরে নিয়ে দিবেন। নিয়ে নেওয়ার পরে আপনি ওই মাটিটার উপরে প্রথমে একবার সূরা ফাতিহা পড়বেন, 7 বার সূরাতুন নাস, 7 বার সূরাতুল ফালাক। একবার সূরা ফাতিহা, 7 বার সূরাতুন নাস, 7 বার সূরাতুল ফালাক পড়বেন, পরে ফু দিবেন। তারপরে একটি কাজ করবেন, সেটা হচ্ছে সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতটা আপনি বের করবেন। 102 নম্বর আয়াতটা বের করে আপনি ওই আয়াতটাকে 21 বার পড়বেন। 21 বার পরে ওই মাটির ভিতরে 21টি ফু দিবেন। তাহলে আপনার কাজ দিলাম আমি 3টা। 1 নম্বর সূরা ফাতিহা পরে একবার ফু দিবেন, 3 বার সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক, অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটি 7 বার করে পড়ে এই সূরা দুটাকে আপনি মাটির ভিতরে একটা ফু দিবেন। 3 নম্বর কাজ দিলাম, সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতকে আপনি 21 বার পড়বেন। 21 বার পরে 21টা ফু দিবেন মাটির ভিতরে। কাজ দিলাম 3টা কাজ আপনি ফু দিয়ে মাটিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেবেন, নিয়ে আবার নাকের কাছে নেবেন, নিয়ে গ্রান দিবেন। যদি আপনার বাড়িতে কেউ কালো জাদু করে থাকে, সেটা আপনার যত শত্রুই হোক, আপনার কোনো শত্রু যদি আপনার বাড়িতে কালো জাদু করে থাকে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি সাথে সাথে মাটির গ্রাম চেঞ্জ হয়ে যাবে, রং চেঞ্জ হয়ে যাবে মাটির। যদি আপনার বাড়িতে কেউ কালো জাদু করে থাকে, কালো জাদুর কোনো আসর কোনো আপনার শত্রু করে থাকে, সাথে সাথে মাটির গ্রাম এবং মাটির রং দুটাই চেঞ্জ হয়ে যাবে। যদি এরকম কোনো কিছু দেখেন, তাহলে মনে করবেন যে আপনার বাড়িতে কেউ কালো জাদু করেছে। তো এমন অবস্থায় আপনারা কালো জাদু কাটার জন্য কোনো তান্ত্রিক আমি সহ যদি আমাকে দিয়ে কাটাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন, অথবা অন্য কোনো তান্ত্রিকের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছে। যোগাযোগ করে অবশ্যই আপনি সাথে সাথে অ্যাকশন নেবেন। কিন্তু হাজিরাটা দেওয়ার জন্য যদি এই নিয়মটি আপনি ফলো করেন, তাহলে অন্য কোনো তান্ত্রিকের পিছনে আপনি দৌড়াতে হবে না, আপনার হাজিরা আপনি নিজেই দিতে পারবেন। আশা করি আপনাদেরকে কথাগুলো আমি বুঝিয়ে বলতে পেরেছি। যদি কোনো কথা আমার না বুঝে থাকেন, ভাষাগত সমস্যা হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার থেকে কথাগুলো বুঝে কাজটা করবেন। এবং কোনো কাজ যদি আমাকে দিয়ে করাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি। আমার ভিডিওটি দেখে যদি আপনি সামথিং কিছুটা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।